সকলকে সালাম জানাচ্ছি। পবিত্র আল কোরআনুল করিম আল্লাহ তাআলা নাজিল করে দীর্ঘদিনের জাহিলি যুগকে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ যুগে পরিণত করেছিলেন। যে যুগ ছিল জাহিলি যুগ, অন্ধকার যুগ, অজ্ঞতার যুগ, তার পরের যুগই কোরআনের মাধ্যমে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগে পরিণত হয়েছিল আল কোরআনের মাধ্যমে। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের ভিতরে ইরশাদ করেছেন যে আমি এই কোরআন নাজিল করেছি অন্ধকার থেকে মানুষকে আলোর পথে আনার জন্য। কোরআন এসেছে মানুষকে হেদায়াত দিতে, মানুষের মাঝে শান্তি বিস্তার করতে, সমাজ পরিবর্তন করতে। কোরআন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করেছিলেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই কোরআনের দাওয়াত মানুষের মাঝে স্পষ্টভাবে প্রচার করতেন। একমাত্র আল্লাহ তাআলা তাকে ভয় করে, তার উপরে ভরসা করে তিনি দাওয়াত দিতেন। এই পৃথিবীতে অন্ধকার যুগকে আলোকিত করেছিল কোরআনুল কারীমের মাধ্যমে। এই জন্য আমাদেরকেও সেই কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কোরআন অনুযায়ী জীবনকে চালাতে হবে। সমাজ পরিবর্তন হলে তাহলে মানুষ শান্তিতে থাকবে, সমাজ পরিবর্তন হলে মানুষ সুখে থাকবে। এই জন্য কোরআনকে আঁকড়ে ধরি, কোরআনকে জীবনের পথ ও পাথেয় বানাই। আমরা কোরআন পড়ি, বুঝে বুঝে পড়ি, জানার জন্য পড়ি, বাস্তব জীবনে আমল করার জন্য পড়ি। তাহলে এটা আমাদের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি এনে দেবে, আল্লাহর রহমত আমাদের কাছে এনে দেবে। আল্লাহকে ভয় করি, আল্লাহকে যে ভয় করে আল্লাহ তাআলা তাকে স্পেশাল জ্ঞান দান করেন। তাকে ভয় করে সামনের দিকে এগিয়ে যাই, কোরআনুল কারীমকে মানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ ছিল আল কোরআন। আল কোরআনকে তিনি ফলো করেছিলেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।